50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১১ নম্বর পর্ব আর বেঈমান অনিকের বর্তমান দশা আর ১২ নম্বর পর্বে কি কি ধামাকা টুইস্ট হতে পারে তা নিয়ে আজ আমরা কথা বলবো। আজকের ভিডিওতে আমরা দেখব রাতুল কিভাবে বৃষ্টির সামনে অনিকের সব বেঈমানি ফাঁস করে দিল, চাঁদাবাজ নেতার হাত থেকে মেঘলার বাবাকে বাঁচাতে গিয়ে অনিক কি ধামাকা দেখালো, আর সব শেষে মেঘলার জীবনে আসা সেই 50,000 কোটি টাকার রহস্যময় টুইস্ট। বৃষ্টি কি অনিককে ক্ষমা করবে, নাকি বেঈমান অনেক মেঘলাকেই ডিভোর্স দিয়ে দেবে? এই সব রোমাঞ্চকর আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, শুরুতেই একটা কথা মনে পড়ছে, অন্ধকারে যার হাত ধরে আলোর স্বপ্ন দেখা যায়, সেই যখন মাঝপথে হাত ছেড়ে অন্ধকারে ঠেলে দেয়, তখন মানুষের বেঁচে থাকার সব ইচ্ছাই যেন মরে যায়। অনেক আজ মাঝ দরিয়ায় এমন এক বিপদে পড়েছে, যেখানে একদিকে রাজকন্যা বৃষ্টির ঘৃণা আর অন্যদিকে মেঘলার বুক ফাটা আর্তনাদ। মিথ্যের ওপর গড়া অনিকের সুখের প্রাসাদটা আজ চোখের সামনে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ১১ নম্বর পর্বের শুরুতেই রাতুল যখন সব প্রমাণ বৃষ্টির সামনে আছড়ে থাকল, তখন বৃষ্টির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বৃষ্টি যখন কাঁদতে কাঁদতে অনেককে বলল, ভালোবাসারই প্রতিদান দিলে। অনেক তখন নিরুপায় হওয়ার নাটক করছিল, কিন্তু বৃষ্টি সাফ জানিয়ে দিল সে বেঈমান অনেককে আর কখনোই ক্ষমা করবে না। ওদিকে চাঁদাবাজ নেতার হাত থেকে মেঘলার বাবাকে বাঁচাতে গিয়ে অনেক দাবি করল সে শুধু মেঘলার বাবার অপারেশনের টাকার জন্যই বৃষ্টিকে বিয়ে করেছিল, কিন্তু মেঘলা এখন আর এই মিথ্যা বিশ্বাস করতে রাজি নয়। সে অনেককে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। গল্পের মোড় আরও ঘুরল যখন বেঈমান রাতুল আর অনেকের চাচা চাচি মিলে হাসাহাসি করছিল যে তারা অনেককে আবার রাস্তায় নামাবেই। এমনকি অনেক এখন সম্পত্তির লোভে বৃষ্টিকেই বেছে নিল এবং মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। কিন্তু নাটকের আসল ধামাকা তো ভিডিওর শেষে। এক রহস্যময় ম্যানেজার এসে জানালো মেঘলা হারিয়ে যাওয়া এক ধন কুবেরের মেয়ে এবং তার নামে 50,000 কোটি টাকার সম্পত্তি আছে। এখন প্রশ্ন হলো, ১২ নম্বর পর্বে কি হবে? মেঘলা কি সত্যিই কোটিপতি হচ্ছে, নাকি এটা রাতুলের কোনো নতুন চাল, নাকি সেই চাঁদাবাজ নেতা মেঘলাকে কিডন্যাপ করার নতুন কোনো প্ল্যান করছে? অনেক কি টাকার লোভে আবার মেঘলার পায়ে পড়বে? আপনারা কি মনে করেন? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। আর পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।